অনুশ্রীর বিয়ে কিছুতে ঈশানের সঙ্গে হতে দিবে না আয়ুষ্মান, কথা দিল ঈশানকে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শোতে আমরা দেখতে পাবো কুসুমের কথা শুনে ইন্দ্রাণী তো পুরোই চমকে যায়, বলছে তুমি কার নাম বললে? তখন বলে অভিমন্যু রায়চৌধুরী। যা শুনে তো অবাক হয়ে যায়। তখন কুসুম বলে দেবীমা আপনি কি ওনাকে চিনেন? কোনো কথার উত্তর না দিয়ে ইন্দ্রাণী বলে তোমরা রূপসার গ্রামে গিয়েছিলে? তখন কুসুম বলে হ্যাঁ দেবীমা, ওনার সঙ্গে দেখা হয়েছিল। কুসুম বলে হ্যাঁ তো দেখা হয়েছিল। জানেন তো উনি আমাদের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তখন রাজ তো খুব ভয় পেতে থাকে, ইন্দ্রাণীকে কন্ট্রোল করার চেষ্টা করে। তখন ইন্দ্রাণী বারবার শুধু কথা জানতে চায় কুসুমের কাছে। কুসুম বলে কর্তা আমাকে ক্ষমা করবেন, আমার না আপনার সম্পর্কে কিছু মিথ্যা কথা বলতেই হবে, তা না হলে আমাদের মিশনে আমরা কিছুতেই সাকসেসফুল হতে পারবো না। তখন ইন্দ্রাণীকে বলতে থাকে দেবীমা জানেন উনি না ছোট সাহেব এবং বড় সাহেবকে অনেক অপমান করেছে, বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই নাকি বড়লোকদের ঘৃণা করেন। ওই গ্রামে কারো কাছ থেকে জানতে পেরেছি ওনার একজন বন্ধু ছিল এবং বন্ধুর বউ ছিল, ওনাদেরকে উনি অনেক ঘৃণা করেন, কারণ ওনারা নাকি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর এসব কিছু দেখার পর আমি বুঝতে পেরেছি ঠিক কাজ করেছে দেবীমা, ওনার না একাই থাকা উচিত। এরকম মন্তব্য করলে ইন্দ্রাণী কুসুমকে কষে একটা চড় মারে। তখন কুসুম অবাক হয়ে তার দেবীমার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান সাইটে চলে এসেছে। নতুন ম্যানেজার যাকে দেবলীনা নিয়োগ করেছে সে মোবাইলে সেলফি তুলছে, অন্যান্য কর্মচারীরা তাস খেলছে। এটা তো বোঝা যায় না যে অফিস। সেটা তো দেখে আয়ুষ্মান অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে আচ্ছা আপনারা কে? তখন বলে আমি এই সাইটের ম্যানেজার। তখন আয়ুষ্মান বলে কেন, এখানে তো আরেকজন ছিল, সে কোথায়? তখন নতুন ম্যানেজার বলে দেবলীনা ম্যাডাম ওনাকে তাড়িয়ে দিয়েছে। যা শুনে আয়ুষ্মান তো পুরোই অবাক হয়ে যায়। তখন কাকাই বলে হ্যাঁ আয়ুষ, ও ঠিক বলেছে, দেবলীনা পুরনো স্টাফদের সবাইকে তাড়িয়ে দিয়েছে। তখন ম্যানেজার বলে আপনার খোঁজখবর নেওয়া হয়েছে, আপনি এখান থেকে যান, আমরা কাজ করব। তখন আয়ুষ্মান বলে এটা কাজ হচ্ছে? কেউ তাস খেলছে আর আপনি তো মোবাইলে ছবি তুলছেন, এগুলো কাজ হচ্ছে? তখন বলে শুনুন আমাদেরকে এত জ্ঞান দিবেন না, বুঝতে পেরেছেন? আপনি কি আমার চাকরি খাওয়ার ধান্দা করছেন? তখন আয়ুষ্মান বলে অলরেডি খেয়ে নিয়েছি। দেবলীনা ম্যাডাম আপনাকেও না কাজ থেকে বের করে দিয়েছে। তখন বলে ইম্পসিবল, ম্যাডাম এই কাজ করতেই পারে না। তখন বলে ম্যাডামকে এক্ষুনি ফোন দিব। এই বলে দেবলীনাকে ফোন দিতে যায়। এদিকে ইন্দ্রাণী অনেক রাগান্বিত হচ্ছে কুসুমের উপর, বলছে তোমার এত বড় শ্বাস কিভাবে হয় আমার দাদার সম্পর্কে বাজে কথা বলার? কি করে হয়? আমার দাদার সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না, যাও এই ঘর থেকে বেরিয়ে যাও। তখন রাজ বলে প্লিজ কুসুম যাও। তখন কুসুম ওইখান থেকে বেরিয়ে যায়। এদিকে নতুন ম্যানেজার দেবলীনাকে ফোন করলে দেবলীনা স্পিকারে দেওয়া থাকে। তখন নতুন ম্যানেজার দেবলীনাকে বলে ম্যাডাম আপনি আমার চাকরি খেয়ে নিলেন, তো কি বলছো তুমি? তোমার চাকরি আমি খাবো কেন? তখন আয়ুষ্মান বলতে থাকে আমি ওর চাকরি খেয়ে নিয়েছি। আর তখন তো দেবলীনা অনেক ভয় পেয়ে যায়, বলছে আয়ুষ্মান তুমি ওই সাইডে গিয়েছো? তখন বলে হ্যাঁ, বাধ্য হয়েই তো আসতে হলো। অফিসে গিয়ে দেখি তুমি আমার নেম প্লেটটা পাল্টে দিয়েছো, এখানে এসে দেখি তুমি ম্যানেজার পাল্টিয়েছো, এমনকি যত যত পুরনো স্টাফ ছিল সবাইকেই পাল্টে দিয়েছো, তাহলে তো আমাকে বাধ্য হয়ে এখানে আসতেই হবে। এটা বলে আয়ুষ্মান ফোন রেখে দেয়। যারা যারা নতুন ছিল সবাইকে তাড়িয়ে দেয় আয়ুষ্মান। আর লোকগুলোকে বলতে থাকে শোনো আর কখনো যেন এই ইন্ডাস্ট্রির আশেপাশে তোমাদেরকে না দেখি। আর কাকাইকে বলতে থাকে কাকাই আমাদের পুরনো স্টাফদের সবাইকে ডেকে আনার ব্যবস্থা করো, প্রত্যেকের সাথে আমি নিজে কথা বলবো। এদিকে কুসুম রান্নাঘরে বসে খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে দেবীমার এই থাপ্পড়টাই বুঝিয়ে দিয়েছে যে ওনাদের মধ্যে এখনো অনেক ভালোবাসা আছে। তো এটা নিয়ে চিন্তা করছে। তখন মীনাক্ষী আর দেবলীনা চলে আসে, বলছে বাহ ভালোই হয়েছে। মীনাক্ষী তো ব্যঙ্গ করছে, বলছে তোমার জন্য দিদি না আমাকে থাপ্পড় মেরেছিল এই রান্নাঘরে দাঁড়িয়ে, বুঝতে পেরেছ? উচিত কাম হয়েছে। ভাগ্যিস বলে এটা না আমি দেখতে পারিনি, দেখলে কত মজা হতো। এদিকে দেবলীনাও সাথ দিতে থাকে, বলছে আন্টি দাঁড়াও না, একবার বিয়ে করে গাঙ্গুরি বাড়ি বউ হয়ে আসি, তারপরে দেখবি মেয়ের কি অবস্থা আমি করি। আন্টি তুমি চিন্তা করো না, তোমার স্বপ্ন না আমি পূরণ করব। আই লাভ ইউ আন্টি। এটা বলে মীনাক্ষীকে অনেক পাম দিতে থাকে দেবলীনা। আর তখন দেবলীনা কুসুমকে বলতে থাকে আজ তোমার জন্য না আমি আয়ুষ্মানের সঙ্গে অফিসে যেতে পারিনি, তুমি আর আয়ুষ্মান মিলেই এই কাজগুলি করেছো, আমাকে অফিসে যেতে দাওনি তাই তো? তখন বলে না ম্যাডাম, আপনার
আলতাপড়া অনুষ্ঠান হয়ে গিয়েছে, এজন্যই আমি বলেছি যদি এই বাড়ির অমঙ্গল হয়। তখন বলে এসব না তোমার নাটক ছিল, বুঝতে পেরেছি। সত্যি করে বলো আয়ুষ্মান এবং তোমার মধ্যে কি চলছে, তোমরা কি প্ল্যান করছো? এটা বলে অনেক ধরতে থাকে দেবলীনা কুসুমকে। কুসুম তো অনেক ভয় পেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তখন মীনাক্ষী বলে দেবলীনা এইভাবে কথা বের করবে? তখন দেবলীনা বলে সোজা আঙ্গুল দিয়ে যদি ঘি না বের হয় না, তাহলে তো আঙুলটা বাঁকা করতেই হবে। বলো কুসুম। তো কুসুমকে অনেকভাবে চার্জ করতে থাকে। দেবলীনার ফোন চলে আসে রোশনের। তো দেবলীনা রোশনের ফোন পেয়ে বাইরে চলে যায়। মীনাক্ষী বলে ফোন আসার সময় পেল না, কুসুমকে তো ইচ্ছা মতো ধরেছিল, এখন কি হবে? এটা বলে মীনাক্ষী চলে যায়। অন্যদিকে দেখা যায় কাকাই সে পুরনো স্টাফদের নিয়ে এসেছে আয়ুষ্মানের কাছে। তাদের কাছে অনেক সরি বলতে থাকে আয়ুষ্মান, বলছে আপনারা যে যার কাজে যোগদান করুন। দেবলীনার পক্ষ হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তখন বলে না না বাবা, এভাবে কথা বলবে না, আমি জানি তুমি আসলে সব ঠিক হয়ে যাবে। তখন তাদের কাছে ক্ষমা চেয়ে যে যার কাজে জয়েন করে দেয় আয়ুষ্মান। অনেক খুশি হয়ে যায় পুরনো লোকগুলো আয়ুষ্মানের প্রতি। এদিকে দেবলীনা রোশনের সঙ্গে কথা বলছে। রোশন বলছে দেবলীনা তুমি আমার সঙ্গে কেন দেখা করছো না? তখন দেবলীনা বলে আমি তো তোমাকে বলেছি এখন দেখা করা সম্ভব নয়। তখন তো রোশন অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে শোনো তুমি যদি আমার সঙ্গে দেখা না করো না, তাহলে কিন্তু আমি সমস্ত কিছুই সব কিছু বলে দেব এই গাঙ্গুলি পরিবারে গিয়ে, বুঝতে পেরেছ? তোমার হাতে না সব হাড়ি ভেঙে দিব। আর তুমি আমার কাজটা ছিনে কেন নিলে? তখন দেবলীনা বলে কি আমি তোমার কাজ কেন ছিনে নিব? তখন বলে বুঝতে পেরেছি এটা আয়ুষ্মান গাঙ্গুলি করেছে। ঠিক আছে, তাহলে তোমাকে আর দরকার নেই, আমি আয়ুষ্মান গাঙ্গুলির কাছে যাই, সব কিছু খুলে বলবো। তখন দেখি তোমার সঙ্গে আয়ুষ্মান কিভাবে ঈশানের বিয়ে দেয়। তখন তো দেবলীনা অনেক ভয় পেয়ে যায়। তখন বলে রোশন ঠিক আছে, আমাকে আর কিছু একটু সময় দাও। তখন বলে ঠিক আছে, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, যাও তোমার সময় শুরু হয়ে গেল। এটা বলে রোশন ফোন রেখে দেয়। আর দেবলীনা তো মনে মনে খুব রাগ হতে থাকে। এদিকে ইন্দ্রাণী কুসুমের কথাগুলো মনে করছে আর খুব কষ্ট পাচ্ছে যে তার দাদা এখনও তাকে অনেক ঘৃণা করে, ভুল বুঝে আছে। রাজ বলে ইন্দ্রাণী কষ্ট পেও না, আর কুসুমকে তোমার মারাটা না ঠিক হয়নি, কারণ ও তো জানে না আসলে সেই বন্ধুর স্ত্রী আর বন্ধুটা কে, আমরাই দুজন, ওর তো কোনো দোষ নেই, বলো যা দেখেছে তাই বলেছে। তখন ইন্দ্রাণী তার ভুলটা বুঝতে পেরে কুসুমের কাছে চলে যায়, কুসুমের কাছে ক্ষমা চায়, বলছে দেবীমা আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন, আপনি তো আমার দেবীমা, আপনার সম্পর্কে কেউ কিছু বললে না আমি ঠিক থাকতে পারি না। তখন ইন্দ্রাণী বলে তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি আমার দাদাকে অতটাই ভালোবাসি। তো অভিমন্যু সম্পর্কে সমস্ত কিছু খুলে বলে কুসুম যা শুনে অবাক হয়ে যায়। তখন বলে দেবীমা এবং কর্তাবাবুর মধ্যে সমস্ত ভুল আমাকে যেভাবেই হোক মেটাতেই হবে। ঈশান সাহেব এবং অনুশ্রীর বিয়ে আমাদের দিতে হবে, দেবলীনা ম্যাডামের মুখোশ খুলে দিতে হবে। তো এটাই মনে মনে বলতে থাকে। অন্যদিকে ঈশান মন খারাপ করে বসে আছে। আয়ুষ্মান সেখানে যায়, বলছে ঈশান ঠিক আছিস? তখন বলে হ্যাঁ বাইদা, আমি ঠিক আছি। আয়ুষ্মান বলে মিথ্যে বলবি না, চোখের জল মিথ্যে বলছিস? তখন বলে ভাইদা কি করব, আমার তো সব কিছুই শেষ। জানিস তো আগে অনেক মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করতাম, অনেক কিছুই করতাম, সে ফলটাই ভোগ করছি। অনুশ্রীর সঙ্গে দেখা হওয়ার পর আমি ভালো হয়ে গিয়েছিলাম, ওকে নিয়ে জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু তারও হলো না। আয়ুষ্মান বলে এখনও সময় শেষ হয়ে যায়নি, তোর এই ভাইদা এখনও তোর পাশে আছে, তোর পাশে আছে, বুঝতে পেরেছিস? তখন বলে বাদ দে ভাইদা, আমার পাপের ফল আমাকে ভোগ করতে দে, গায়ে হলুদের অনুষ্ঠান কালকে থেকেই শুরু, আর কিচ্ছু করার নেই। এটা বলে আয়ুষ্মান কান্না করতে থাকে। তখন বলে একদম কান্না করবি না, তোর ভাইদা এখনো বেঁচে আছে, তোর এই ভাইদা তোকে কথা দিচ্ছে দেবলীনের সঙ্গে বিয়ে কিছুতেই হতে দিবে না। তখন ঈশান তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় আয়ুষ্মান কি পারবে তার কথা রাখতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।